নমস্কার বন্ধুরা, আপনি যদি একজন ইপিএফওর মেম্বার এবং সেই সঙ্গে ইপিএস 95 পেনশন স্কিমের আন্ডার যদি পেনশন পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ ইপিএফওর পক্ষ থেকে নতুন নোটিফিকেশন জারি করা হয়েছে। সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে ইপিএস 95 পেনশনারদের কত তারিখের মধ্যে তাদের লাইফ সার্টিফিকেট জমা করতে হবে এই 2025-26 সালের। অর্থাৎ ইপিএস 95 পেনশনারদের যে পেনশন চালু রাখতে হলে একটি লাইফ সার্টিফিকেট জীবন প্রমাণপত্র জমা করতে হয়, তার একটি তো তারিখ থাকবে। তো সেই বিষয়টি কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। কারণ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের তথ্য ঘোরাঘুরি করছিল যে 6 মাস অন্তর করতে হবে, লাইফ সার্টিফিকেট জমা করতে হবে বা অফিসে গিয়ে জমা করতে হবে, সেই সংক্রান্ত তথ্যগুলি কিন্তু এখানে ক্লারিফিকেশন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে, যে বলা হয়েছে যে কয়েক লক্ষ পেনশনারের পেনশন বন্ধ হয়ে গেছে। কী কারণে বা এই লাইফ সার্টিফিকেটটা জমা না হওয়ার কারণে যে হয়েছে, তো সেটা কী কারণে এই সমস্যাগুলো হচ্ছে বা সেই সময় কী করতে হবে, আবার পুনরায় লাইফ সার্টিফিকেট জমা করতে হলে বা পেনশন চালু করতে হলে কী তথ্য দিতে হবে তার পরিবারকে, ওনার পরিবারকে বা কী কাজ করতে হবে, সেই বিষয়টি কিন্তু পরিষ্কার বলে দেওয়া হয়েছে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওটিতে অনেকগুলি তথ্য আছে এবং আশা করি আপনার কাজেও লাগবে ভবিষ্যতে। তো ভিডিওর মূল আলোচনা যাওয়ার আগে একটু বলে রাখি যে আপাতত ইপিএস 95 পেনশনারের পেনশনারদের যে মিনিমাম পেনশন বৃদ্ধি নিয়ে আপাতত কোনো সুখবর নেই। আপনারা প্রত্যেক ভিডিওতে এই কমেন্টটা করেন, তাই আমি আগেই বলে রাখছি যে আপাতত এই সংক্রান্ত কোনো তথ্য নেই। কোনো তথ্য এলে কিন্তু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব। ইপিএস 95 পেনশনারদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দেওয়ার শেষ দিন কবে? তো এখানে বলা হয়েছে যে ইপিএস 95 পেনশনারদের লাইফ সার্টিফিকেট জমা করার নিয়মে গত কয়েক বছর ধরে পরিবর্তন করা হয়েছে। যে লাইফ সার্টিফিকেটটি বৈধ থাকবে 1 বছর, অর্থাৎ আপনি প্রিভিয়াস ইয়ারে যত তারিখে লাইফ সার্টিফিকেট জমা করেছিলেন তার ঠিক 1 বছরের মধ্যে আপনাকে পুনরায় লাইফ সার্টিফিকেট জমা করতেই হবে। না হলে কিন্তু পরের মাস থেকে আপনার পেনশনটা বন্ধ হয়ে যাবে। কারণ আপনারা জানেন অন্যান্য পেনশনারদের, সরকারি পেনশনারদের কিন্তু একটা নির্দিষ্ট তারিখ দিয়ে দেওয়া হয়, কিন্তু ইপিএস 95 পেনশনারদের সেই অর্থে কোনো নির্দিষ্ট তারিখ দেওয়া হয় না। শুধু মনে রাখতে হবে যে 1 বছরের জন্য বৈধ থাকবে। তো একটা মিথ বা একটা প্রচার চলছিল যে ইপিএস 95 পেনশনারদের ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হবে এবং সেটা ইপিএফ অফিসে গিয়ে প্রত্যেক 6 মাসে। তো এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এইরকম কোনো তথ্য কিন্তু নেই বা এইরকম কোনো নিয়ম হয়নি যে ইপিএস 95 পেনশনারদের অফিসে গিয়ে ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। তো আপাতত কিন্তু এটা নিয়ে কোনো বিভ্রান্তই হবে না বা বিভ্রান্ত হবেন না, কারণ এই পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে আপনার লাইফ সার্টিফিকেট যদি জমা হয়ে থাকে তাহলে 1 বছরের জন্য বৈধ থাকবে এবং সেটা আপনি করতে পারেন ফেস অথেন্টিকেশন প্রমাণীকরণের মাধ্যমে। জীবন প্রমাণী যে অ্যাপ আছে এবং আধার ফেস আরডি আছে, যেটা নিয়ে আমাদের ভিডিও আছে কীভাবে লাইফ সার্টিফিকেট জমা করবেন। বিভিন্ন যে প্রকারের যে পেনশন আছেন তাদের নিয়ে কিন্তু আমরা ভিডিওটা করেছি। তো এবারে আসি তাদের বিজ্ঞপ্তি আর কী আছে। বলা হয়েছে যে পেনশনার এবং এমপ্লয়িজ যারা আছেন তাদের জন্য অবশ্যই নোটিফিকেশানটি বলা হয়েছে যে 1995 সালের যে নিয়ম অনুযায়ী যারা লাইফ সার্টিফিকেট পেনশন পাচ্ছেন তাদেরকে লাইফ সার্টিফিকেট জমা করতে হবে প্রত্যেক বছরই। তো এখানে দেখা গেছে 19/6/2023 তথ্য অনুযায়ী, কারণ আগের বছর তথ্য ওনারা দিয়েছেন, 4,49,288 জন পেনশনার এখনও লাইফ সার্টিফিকেট জমা না দেওয়ার কারণে তাদের কিন্তু পেনশন বন্ধ হয়ে গেছে। এবং সেটা কিন্তু 1 বছরের জন্য নয়, 3 বছরের যে তথ্যটি, অর্থাৎ এর পরেও হয়তো আর তথ্য আছে যারা 1 বছরের জন্য পেনশন বন্ধ হয়েছে, 2 বছরের জন্য পেনশন বন্ধ হয়ে গেছে বা যাদের রিসেন্ট পেনশন বন্ধ হয়েছে। অর্থাৎ এই 4,49,288 জন 3 বছর ধরে পেনশন পাচ্ছেন না। কী কারণে? সঠিক সময়ে লাইফ সার্টিফিকেট জমা না করার কারণে। তো এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে কোনোভাবে যেন এই ভুলটি না হয়। এবং সেখানে বলা হয়েছে যে পেন্ডিং ডিএলসি আইডেন্টিফিকেশন করা হবে কীভাবে। তো সেটার জন্য দপ্তরকে বলা হয়েছে ওই সমস্ত পেনশনারদের নাম, অ্যাড্রেস, নতুন যে কন্ট্যাক্ট ইনফরমেশান বা নতুন যদি অ্যাড্রেস হয়ে থাকে এবং লাইফ সার্টিফিকেট লাস্ট কবে জমা করেছে, এই সমস্ত তথ্য কিন্তু দিতে বলা হয়েছে। তো অর্থাৎ আপনি যদি একজন পেনশনার হয়ে থাকেন, আপনারও কাজ যে আপনার যদি কোনো কারণে লাইফ সার্টিফিকেট জমা না হয়ে থাকে এই তথ্যগুলি আপনি আপনার ব্যাংককে বা আপনার অফিসকে আপনি জানাবেন, যাতে সে কাজটি সঠিকভাবে করতে পারে। এবং সেই সঙ্গে বলা হয়েছে যে কী প্রাথমিক তথ্য কী লাগবে। অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে নাকি বা ক্লোজ হয়ে গেছে নাকি, অর্থাৎ ওই পেনশনারদের পেনশন হওয়ার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ আছে না ক্লোজ হয়ে গেছে, কারণ ক্লোজ হয়ে গেলে বা ডোরম্যান্ট হয়ে গেলে সেক্ষেত্রে সমস্যা হবে। এবং স্ট্যাটাস, পেনশনারের স্ট্যাটাস, যদি উনি জীবিত থাকেন সেই তথ্যটিও দিতে হবে এবং ওনার নতুন যদি কিছু অ্যাড্রেস হয় সেটাও দিতে হবে এবং কন্ট্যাক্ট নাম্বার, নিজের অথবা নমিনি অথবা নিজের ফ্যামিলির মেম্বারে কারোর একটা।
এবং এছাড়া আরও বলা হয়েছে পেনশনারের বাড়িতে যেতে বলেছে বা পেনশনারের অ্যাড্রেস যেটা দেওয়া আছে সেটাতে যেতে বলা হয়েছে। এবারে আসছে যে পেনশনারদের এই 3টা কেসে কী কী হবে। যদি দেখা যায় যে পেনশনার বাড়িতেই আছেন বা আর পুরনো ঠিকানাতেই আছেন, সেক্ষেত্রে ওই অফিসার বা ওই কর্মী ওখান থেকে উমং অ্যাপের মাধ্যমে ওনার লাইফ সার্টিফিকেট জমা করবেন এবং যে পেনশন চালু করার ব্যবস্থা করবেন। কিন্তু যদি দ্বিতীয় ক্ষেত্রে দেখা যায় যে ওনাকে দেখতেই পাওয়া যাচ্ছে না ওই অ্যাড্রেসে, সেক্ষেত্রে ওনার নেইবার অর্থাৎ প্রতিবেশী এবং গ্রাম পঞ্চায়েত বা সরপঞ্চের কাছে তথ্য নেবেন, ওনার সঙ্গে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। যদি কন্ট্যাক্ট করা যায় সেক্ষেত্রে ওখানে গিয়ে লাইফ সার্টিফিকেট জমা করে আসবেন। কিন্তু যদি দেখা যায় যে ওইখানটায় কোনো তথ্য নেই বা পেনশনারের কোনো তথ্য পাওয়া যাচ্ছে না যে কোনোভাবে হোক, সেক্ষেত্রে কিন্তু ওই বিষয়টাও কিন্তু এখানে উল্লেখ করতে হবে যে কী কারণে নেই বা আদৌ উনি জীবিত আছেন নাকি এই তথ্যটি কিন্তু দিতে হবে। না হলে কিন্তু এই পেনশনার বা তার ফ্যামিলি সবাই কিন্তু বঞ্চিত হবে। কারণ কি, জীবিত না থাকলে সেক্ষেত্রে তার ফ্যামিলির মেম্বার বা নমিনি এই ফ্যামিলি পেনশনটা পেতে পারে। তো এই তথ্যটিও কিন্তু ওনাদের দিতে হবে এবং তথ্যটি সবসময় আপডেট করতে বলা হয়েছে। এই হচ্ছে লাইফ সার্টিফিকেট সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, আশা করি আপনাদের কাজে লাগবে। এবং সেই সঙ্গে আপনাদের কাছে অনুরোধ, আপনারাও সঠিক সময়ে লাইফ সার্টিফিকেটটি জমা করে রাখুন যাতে পেনশন কোনোখানে বন্ধ হয়। যদিও সেটা খুবই অল্প এই বাজার মূল্যের অবস্থায়, তাহলেও বলবো যেটুকু পাওয়া যায় সেটুকুতেই এখন আপাতত চলতে হবে, কারণ ভারত সরকারের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ধন্যবাদ।